বলছিলেন আসলে মৌলভীবাজারে গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল 190 থেকে 200 টাকা কেজি। এটা আজকে নেমে দাঁড়িয়েছে 170 থেকে 75 টাকা, অর্থাৎ কেজিতে কেজিতে 25 টাকা কমেছে। এদিকে সোনালী মুরগির দাম 240 টাকা কেজি বিক্রি হতো, সেটা 300 টাকায় গিয়ে পৌঁছেছে। তার কারণটা হচ্ছে যে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে ব্রয়লার মুরগির দাম কমার পিছনে কারণটা হচ্ছে সরবরাহ বেড়েছে, অপরদিকে সোনালী মুরগির সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধি দিতে। অপরদিকে যদি মাছের কথা বলি, তাহলে মাছ চাষের আহ, যে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলা হঠাৎ করে সরবরাহ কমে যায়, আবার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম উঠানামা করছে। গত কয়েকদিন থেকে মাছের সরবরাহ একটু কম থাকার কারণে কিন্তু আহ বিভিন্ন ধরনের রুই, কাতলা, মৃগেল ওই ধরনের মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু আহ পাঙ্গাসের দাম কিছুটা কম হলেও বৃদ্ধি পাচ্ছে অন্যান্য মাছ। এছাড়াও যদি ডিমের কথা বলি, সেটা হচ্ছে যে ডিম মৌলভীবাজারে প্রতি হালিতে 2 টাকা করে কমেছে। আগে যেখানে 50 টাকা বিক্রি হতো, এখন 48 টাকায় লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে। অপরদিকে হাঁসের হাঁসের ডিমের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। হাঁস যেখানে আগে 60 টাকা হালি বিক্রি হতো, এখন সেখানে 64 থেকে 65 টাকা হচ্ছে। এছাড়াও আমি কথা বলেছিলাম যে মাছ ব্যবসায়ীদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে চাষের মাছ ছাড়া যেগুলা নদী বা হাওরের মাছ আছে সেগুলোর সরবরাহ খুবই কম, কারণ সঠিক সময়ে পানি না পাওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে রেণু পোনাগুলা বৃদ্ধি পায়নি, যার কারণে মাছের সরবরাহ কম থাকায় দেশীয় মাছের চাহিদা বেশি থাকলেও মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে মাছগুলো আছে, আজকে ইলিশ মাছ বাজারে উঠেছে। ইলিশ মাছের দাম কিন্তু পড়তির দিকে, গত কয়েকদিন খুব বেশি চড়া ছিল, 1800 বা 2000 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। আজকে সেটা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। আমি বলেছিলাম এর কারণটা কি, তারা আমাকে জানিয়েছেন যে আহ, মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে এবং পটুয়াখালী সহ অন্যান্য জায়গায় মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ার কারণে কিন্তু ইলিশের মাছ বাজার দর নিম্নমুখী হচ্ছে। এই জন্য মাছের বাজার দর ইলিশের বাজার দর কমতির দিকে আছে। এছাড়াও অন্যান্য আহ, অন্যান্য মাছের বাজারগুলো বাড়তির দিকে রয়েছে। আবির।